ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করতে হলে সম্মতি উৎপাদন করতে হয়। এই সম্মতি উৎপাদনের কাজ করেছেন বাংলাদেশের বিশাল সংখ্যক সাংবাদিক বৃন্দ, এবং এটা নিয়ে আমাদের সত্যিকার অর্থে আমরা বলছি যে ফ্যাসিবাদী সাংবাদিক ফ্যাসিবাদী, আমাদের নিয়ে এইটা নিয়ে আমাদের সিরিয়াস কাজ করতে হবে। আমরা বললেই কিন্তু ব্যাপারটা দাঁড়ায় না। আমাদের সবাই, আমি সবাইকে বলবো যারা সাংবাদিক আছেন, গত 16 বছরে কার কি রোল ছিল সেটা নিয়ে গবেষণা করেন। কাউকে আমরা সুইপিং রিমার্ক না করি, কিন্তু আমরা প্রত্যেকটা ইপিসি ঘুরে ঘুরে আসি, দেখি কিভাবে কার কি রোল ছিল, কে কিভাবে জার্নালিজমটা করেছেন। এটার ক্ষেত্রে আপনি এখনই যদি বলেন উনি ফ্যাসিবাদী এই ফ্যাসিবাদী, তার চেয়ে বরং আমরা সবাই মিলে রিসার্চ করি, জানি যে কিভাবে ওনারা এই ভয়াবহ যে একটা আওয়ামী লীগ রেজিম, এই যে শেখ হাসিনার রেজিম, যারা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে খুন করতে দ্বিধাবোধ করে নাই, তাদেরকে সম্মতি উৎপাদন কারা করেছিলেন, কিভাবে করেছিলেন। অনেকগুলো ঘটনা আমি তো অনেকগুলো লিপিবদ্ধ করছি। বিডিআর পরবর্তী জার্নালিজম আমাদের দেখা উচিত। তারপরে আপনার মনে আছে 2011 সালে যখন কেয়ারটেকার গভর্নমেন্টকে অ্যাবলিশ করা হলো, সেটার জার্নালিজম আমাদের দেখা উচিত। 2013 সালের ডিসেম্বরে আপনার অনেকগুলো ছেলে মেয়ে নিখোঁজ হয়ে গেল, গুমের আগেও হয়েছে। ইলিয়াস আলী 2012-তে গুম হয়েছেন, বাট ওইটা একমাত্র, ওইটা ছিল হলো সবচেয়ে একই সাথে সবচেয়ে বেশি। আপনি দেখেন কয়টা পত্রিকা রিপোর্ট করেছে, কয়জন এগুলো নিয়ে কথা বলেছে, এবং এটা যখন রিপোর্টগুলো আসা শুরু হলো, কারা কারা আবার এই রিপোর্টগুলো নিয়ে, এই লোকগুলোকে নিয়ে কটূক্তি করেছে, কোন কোন সাংবাদিক। তারপরে আপনার 2014, 2018, 2024-এর ইলেকশনকে কারা কারা জাস্টিফাই করেছে ভয়াবহ রকমের, এবং তারা দেখাতে চেয়েছে যে এইগুলো লেজিটিমেট ইলেকশন, এবং এই লেজিটিমেট ইলেকশনের পিছনে তারা ভয়াবহভাবে সাপোর্ট দিয়েছে। তারপরে আইসিটি অ্যাক্টের কথা মনে আছে, সেই সময় এইটা একটা ক্যাঙ্গারু অ্যাক্ট ছিল, ক্যাঙ্গারি কোর্ট ছিল সেই সময়। আমরা এই আমরা রিফর্ম করার চেষ্টা করছি। সেই কোর্টের আইসি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের মাধ্যমে যে বিচারগুলো হয়েছিল, সেই বিচার ব্যবহারে যেই ধরনের ফাঁসি দেওয়া হয়েছে, সেগুলো নিয়েও আমাদের রিপোর্ট করা উচিত। আমি জানি অনেক পত্রিকা আইসিটিতে একটা যে দুর্বল একটা কোর্ট, সেটা নিয়ে একটা কথা পর্যন্ত লেখে নাই। তারা ভয় পেয়েছেন এতে এতে কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে, তাহলে এই ফাঁসির কাজটা হয়তো বা ব্যাহত হবে। আমরা খালেদা জিয়ার ট্রায়াল দেখেছি, সেই সময় আমরা অনেকের জার্নালিজম দেখেছি। আমরা জুলাই গণহত্যায় গণমাধ্যমের ভূমিকা, জবাবদিহিতা এবং সংস্কার প্রস্তাব, তো অবশ্যই আমরা গত শেখ হাসিনার ফ্যাসিবাদী রেজিমে গণমাধ্যমের যে কি ভূমিকা সেটা আমরা কম বেশি জানি, কিন্তু এটা নিয়ে আমাদের যেটা মূল সমস্যা তৈরি হয়েছিল, যে এই যে শেখ হাসিনা একটা ফ্যাসিবাদী হলেন, হয়ে যে আপনি দেখেন একের পরে আপনারা অনেকে, আমরা শুধুমাত্র জুলাই আর অগাস্টের কথা কেন বলবো, আমরা শুরু করব অনেক পুরনো সময় থেকে। আমরা শুরু করব 28শে অক্টোবর 2006 থেকে। আপনার মনে আছে 28শে অক্টোবর 6-7 জনকে পিটিয়ে মারা হয়েছে। গণমাধ্যমের ভূমিকা কি ছিল? গণমাধ্যম ঠিকই জানতো যে কিভাবে ভায়োলেন্স ইনসাইট করা হয়েছে। লগি বইটা কে আনতে বলেছিলেন? যে না, আমি রাস্তা দখলের যে রাজনীতি, এটা এই যে আপনি তখনকার যে রিপোর্টগুলো দেখেন, ওই পরের দিন 29শে অক্টোবর 2006-এর রিপোর্টগুলো দেখেন, এটা নিয়ে কি সিরিয়াসলি আমরা কোনো রিপোর্ট করেছি কার রোল ছিল এই ভায়োলেন্সে? তো গণমাধ্যমের ভূমিকা সত্যিকার অর্থে গত 16 বছরে আমি বলবো যে কিছু কিছু ক্ষেত্রে অনেক হিরোইক রোল প্লে করেছেন। অনেক সাংবাদিক নির্যাতিত হয়েছেন, তারা ডিফাই করেছেন এই ফ্যাসিবাদী রিজিমকে। তাদের হিরোইজমের কোনো তুলনা হয় না। তারা তাদের ফ্যামিলিকে বিপদে ফেলেছেন, তারা তার কমিউনিটিকে বিপদে ফেলেছেন, কিন্তু তারা সত্য বলতে পিছপা হন নাই। আমি সেই সমস্ত সাংবাদিকদেরকে স্যালুট জানাই। সবাইকে বলি যে আজকে যে জুলাই আগস্টে যে বিশাল একটা গণ অভ্যুত্থান হলো, বাংলাদেশের ইতিহাসে একটা আনপ্রেসিডেন্টেড গণ অভ্যুত্থান হলো, এই সাংবাদিকদের, এই যে অকুতোভয় সাংবাদিকদেরকে আমি ফার্স্টে
স্যালুট জানাই। 16 বছরে যে ভয়াবহ একটা ফ্যাসিবাদী রেজিম হলো, এইটা